জনাব মোহাম্মদ মুশফিকুল আলম হালিম, উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম মহোদয়। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনুষ্ঠানটি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে করেছি, অতএব ব্যর্থতার দায় আমার, সফলতা সকলে। মোহাম্মদ মুশফিকুল আলম হালিম মহোদয়ের বিদায় অনুষ্ঠান উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। মহোদয়ের সাথে আমার পরিচয় মনে হয় আপনাদের থেকে একটু বেশি আগে। এখানে সাবেক তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ছিলেন জনাব রাশেদুল হাসান। ওনারা সম্ভবত একটা মিটিং এ সকল জেলার, ওই রংপুর বিভাগের সকল জেলার সম্ভবত শ্রেষ্ঠ ইউনোর পুরস্কার নিতে বা এই ধরনের কোন একটা মিটিং এ প্রতি জেলা থেকে একজন করে ওনারা রংপুরে মিট করেছিলেন এবং তারপরে আমাদের বর্তমান ইউনো মহোদয়, উনি আমাদের সাবেক ইউনো মহোদয়ের সাথে সম্ভবত কুড়িগ্রামে এসেছিলেন। আমাকে সাবেক ইউনো মহোদয় একদিন হঠাৎ করে ফোন দিয়ে বললেন যে আপনার গাড়িতে আমার একজন গেস্টকে রংপুর পর্যন্ত লিফট দিতে হবে। তো আমি সাধারণত রাজি হয়ে গেলাম। তারপরে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ভদ্রলোকের সাথে আমার সেই প্রথম পরিচয়। তার মনে হয় মাস দুয়েক পরেই মনে হয় উনি এখানে বদলি হয়ে আসলেন। আর তার সাথে পরিচয় আরো আগে থেকে, তাকে আমি চিনি, তিনি হয়তো আমাকে চিনতেন না, আমি তাকে চিনতাম। সেটা হচ্ছে আমাদের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমার ফেসবুক ফ্রেন্ড। উনি ফেসবুকে অথৈ আদিত্য নামে পরিচিত। তো উনি পঞ্চগড়ে এডিসি হিসেবে ছিলেন এবং সেই সময় আটোয়ারি ইউনো হিসেবে ছিলেন। ওনার নামটা বলিনি, দীপঙ্কর রয় স্যার এডিসি হিসেবে ছিলেন এবং সেই সময় আটোয়ারি ইউনো ছিলেন আমাদের বর্তমান মহোদয়। এবং হ্যাঁ, এবং তার বেশ কিছু স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে আমাদের বর্তমান ইউনো মহোদয়কে আগে থেকেই চিনতাম। তো আসলে যেতে নাকি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। দেখতে দেখতে খুব অল্প সময়, খুব চোখের পলকেই চলে গেল। আমরা শুরু থেকেই জানতাম যে মহোদয় বেশি দিন থাকবেন না, কিন্তু এত শর্ট টাইমে, এত দ্রুত চোখের পলকে উনি চলে যাবেন এটা আমি বিশেষ করে ভাবিনি। এর মধ্যে আমরা দুটো আমাদের ক্রিটিক্যাল টাইম আমরা পার করেছি। প্রথমে জাতীয় নির্বাচন, এরপরে উপজেলা নির্বাচন। মহোদয়কে এই দুইটা নির্বাচনে বিশেষ করে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। ক্রিটিক্যাল টাইমগুলোতে অসীম সাহসিকতা, সেই সাথে একটা গুড টিম ওয়ার্ক, এই দুটো সমন্বয় করে উনি এই ক্রিটিক্যাল পিরিয়ডগুলো পার করেছেন। উনি অত্যন্ত ভালো মানুষ। আমি সামনাসামনি তার খুব বেশি প্রশংসা করতে চাই না। জনাব দীপঙ্কর রায় স্যারের একটা উদ্ধৃতি দেই। উনি বলেছিলেন যে এই আমাদের মুশফিকের মতো মানুষ যদি, তার স্ট্যাটাসটা এরকম ছিল, মুশফিকের মতো মানুষ যদি আমাদের এই সেক্টরে বেশি বেশি আসে তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হওয়ার বেশি দিন সময় লাগবে না। তো আমি তার প্রশংসা করব না, তিনি আসলে একজন ভালো মানুষ, নির্ভীক মানুষ, এবং ইউনো হিসেবে তার এই পিরিয়ডটা আমি বলবো সার্থক। তার বিদায়ে আমি তাকে সাধুবাদ জানাই, তার ভবিষ্যতের মঙ্গল কামনা করি। তার ছোট একটি মেয়ে আছে, খুবই কম কথা বলে, কিন্তু বাবা ভক্ত একটি মেয়ে। আমি ওকে দেখার সঙ্গে সঙ্গে আমার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। আমি ওর সাথে খুব ইন্টিমেট হতে চাইতাম। দু একদিন ওর সাথে দেখা হয়েছে এবং আমি আমার মেয়ের ছবি তাকে দেখাতাম। তো আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চলতে ফিরতে একসাথে ওঠা বসা করতে অনেক সময় অনেক ধরনের ভুলভ্রান্তি হয়ে যায়। সেই ভুলভ্রান্তিগুলোকে নিজ গুণে ক্ষমা করে দিয়ে আপনি
আমাদেরকে মনে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই প্রার্থনা থাকলো আপনার কাছে। আর আবারও যদি সময় হয় আমার উপজেলা চত্বরে আরেকবার যদি আপনি আসেন, আমি নিজেকে ধন্য মনে করবো। এই দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মুশফিকুল আলম আলী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে ঠিক আছে, আসলে বিষয়টা যেভাবে আমি বলতে যাচ্ছি আর কি, সবসময় বলি বিদায় জিনিসটা খুব কষ্টের এবং আনন্দের। বিদায়টা কিন্তু আনন্দের, যদি কারো পছন্দনীয় যদি কোনো পোস্টিং হয় তাহলে সেই বিদায়টা খুব আনন্দের হয়। আর কষ্টের যখন হয় আর কি, যে ভালোবেসে ফেলেছি জায়গাটাকে, কিন্তু জায়গাটাকে ছেড়ে যেতে হচ্ছে, এই বিদায়টা খুব কষ্টের আর কি। তা আমি স্যারকে আমি যতটুকু কাছ থেকে দেখেছি আর কি, সেই কুড়িগ্রাম সদরকে আপন করতে চেয়েছিল না, তারপরেও হয়তো মনের অবচরে সে ভালোবেসে ফেলেছে। কিন্তু তারপর সে তো ভালোবাসাটা সেই আটোয়ারিকেই মনে হয় স্যার দিয়েছে আর কি। কিন্তু তারপরেও যে খুব অল্প সময়ের জন্য আসছে, আমরা যতটুকু মনে করেছিলাম আর কি, স্যার ডিসেম্বরে জানুয়ারিতে নির্বাচনটা শেষ করে এখান থেকে চলে যাবে আর কি। তারপরে দেখা যায় যে যেতে যেতেই অনেক সময় প্রায় 6-7 মাস চলে গেছে আর কি। তো অবশেষে স্যারের সেই সময় চলে এসেছে। স্যার ইউনো থেকে এখন ফ্রি থেকে এখন মিনিস্ট্রিতে, তো স্যারের কিছু কথা না বললে নয়। স্যার যখন আসলেন, স্যারের মনে ছিল যে আমি বেশি কিছু ইয়ে করবো না। আশা করি স্যার অসুস্থ হয়ে গেছেন, তার শারীরিক কারণে অনেক কিছুই স্যার করতে পারেনি। কিন্তু তারপরেও স্যার যে তার শারীরিক যে সমস্যাটা, আটোয়ারিতে বেশি সময় দিয়েছিলেন জন্য তার মনে হয় এই অবস্থাটা আর কি। আজকে আমি একদিন ভোকাঙ্গা বা কোথাও স্যারকে একটা সাইডে নিয়ে যাচ্ছি আর কি, যাইতে যাইতে হঠাৎ করে স্যার দেখলেন যে ঘোড়া গাড়ি, ঘোড়া যাচ্ছে, একটা ছোট্ট ঘোড়া, সেই ছোট্ট ঘোড়ার কাছে একটা 3 গুণ ঘর নিয়ে যাচ্ছে। হঠাৎ করে বললো যে কিছু করা যায় কিনা এই ঘোড়াদের। আমি তখন মনে মানে বলছিলাম যে আপনি কুড়িগ্রাম তো ভালোই আসতে চাচ্ছিলেন না বা সময় দিতে চাচ্ছেন না, তারপরেও চিন্তা ভাবনা শুরু যে ভালো লাগানো শুরু হচ্ছিল। স্যার ওই সময় আমাদের প্রাণী সম্পদ আমাদের যিনি আছেন আর কি, তার সহযোগিতা খুব সুন্দর কয়েকটা প্রোগ্রাম করেছেন, যেটা আমি মনে করবো যে কুড়িগ্রাম সদরে যে কোনো যারা আসছেন আর কি, একটা এক্সেপশনাল একটা প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামটা প্রাণীদেরকে নিয়ে। আমি পার্সোনালি প্রাণী প্রেমিক আর কি। স্যার প্রাণীদেরকে নিয়ে ভাব চিন্তা যেত না, সেখান থেকে তাদের যে ভাগ বহন করে নিয়ে যায়, সে নিজে থেকেই থাকা প্লাস আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা সহ খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। যারা পেয়েছেন আর কি অবশ্যই মনে করো যে তারা ভাগ্যবান। পরবর্তীতে যারা আসবেন আর কি, আমাদের ইউনিভার যারা আসবেন, অবশ্যই আমি মেসেজটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো, তাদেরকে স্যার এরকম একটা প্রোগ্রাম করা যায় কিনা, কারণ আমরা পুরোপুরি শেষ করতে পারিনি, হয়তো কিছু বাকি রয়েছে আর কি। এরপরে যেটা আমার মনে হয়েছে, কুড়িগ্রাম সদরটা আসলে আমাদের অন্যান্য উপজেলা থেকে অনেকটা একটু হলেও পিছিয়ে আছে আর কি। পিছিয়ে থাকার সেটা অনেক কারণ হইতে পারে, কিন্তু আমাদের যে কোনো স্যারের বিষয়টা ছিল এরকম যে জিনিসের মানে কাল বলে কিছু নাই। আরো স্যার কালকে দেখে আমাদের কেউ আছে কিনা, এই জিনিসটা কাল বলে কিছু না, আমরা আজকে শুরু করি। এই জিনিসটা আমি তার কাছ থেকে মানে আগে থেকেই জানতাম বিষয়টা, যে কালকে করা যাবে না, কিন্তু আজকে যে জিনিসটা করতে হবে, এটা আমি তার কাছ থেকে একটু অনুপ্রাণিত হয়েছি যে না, আজকে শুরু করবো, শেষটা কোথায় থেকে কোথায় যাবে সেটা শুরু করলে জিনিসটা একটা সময় দেশে চলে, শুরুটা তো আমরা ভয় পাই। স্যারের এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। এটা আসলে আমি একটা মানে আমাদের আপনারা অবশ্যই সবাই জানেন, যেহেতু এখানে অনেক পুরাতন কর্মকর্তা আছে, আমি বাউন্ডারি ওয়ালটা নিয়ে আমি আসলে খুব চিন্তিত ছিলাম। প্রায় 1-2 টাকার মতো একটা পেজের কাজ, স্যারের কারণে আমি হয়তো এত তাড়াতাড়ি করতে সম্ভব হয়েছে, আমি ধরতেই পারতেছিলাম না। স্যার অসংখ্য ধন্যবাদ। আরো আমাদের পুকুর পার্ককে নিয়ে স্যার যে সুন্দর সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছিলেন আর কি, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা হয়তো কিছুটা বিঘ্ন ঘটেছে। আমরা আশা করবো স্যার পরবর্তী ছাড়া যারা আসবেন তাদের এই প্রকল্পগুলো কন্টিনিউশন থাকবে আর কি। এবং সর্বশেষ আমাদের ম্যাডামদের জন্য একটা খুব সুন্দর একটা প্রকল্প গ্রহণ করেছেন, যেটা হচ্ছে মা ও শিশু নিয়ে আমার আমি যে
আপনাদের জন্য একটা খুব সুন্দর একটা স্যারের স্যারের বাসার সামনে একটা প্রকল্প করেছে, যে প্রকল্পটা আপনাদের জন্য, যে আপনারা যারা বাচ্চা কাচ্চা আছে, অনেক সময় দেখা যায় যে অফিস চলাকালীন সময় আপনারা অনেক সময় বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসে অনেক সময় তাদের কারণে করতে পারেন না, তাদের একটা কিডস জোন প্লাস মিনি লাইব্রেরি সহ এই চিন্তা ভাবনাগুলো আসলে আমরা অনেক সময় অনেকে করে থেকে আবার অনেক সময় ইমপ্লিমেন্টেশন করতে পারি না, যেটা স্যার চলে গেছেন আর কি। পরিশেষে এতটুকুই বলবো, স্যার অসংখ্য লেভেলের একজন ইনোভেশন টাইপের মানুষ, যে ইনোভেশন করতে শেষ মুহূর্তেও স্যারের মাথায় যে বলা জিনিস আরেকটু আর আসি তো কয়েকদিন একটু প্যারা নেন আর কি, আমি এটা প্যারা কখনোই নেই আর কি। আসলে শেখার মানুষের মানে শেখার সময় আর শেষ না, সবসময় মানুষ শিখে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, ধন্যবাদ। আর আমাদের সকলের জন্য আপনার দোয়া থাকবে আর কি, এবং আমাদের যেন কর্মজীবন যেন আরো সুন্দর হয়, আপনার কাছে আমাদের এই দোয়া থাকবে আর কি। আমাদের চলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনার পারিবারিক এবং ব্যক্তিগত জীবন সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক, এই আশা ব্যক্ত করেছেন। জনাব মোহাম্মদ মুশফিকুল আলম হালিম, উপজেলা নির্বাহী অফিসার, কুড়িগ্রাম সদর মহোদয়ের বদলি জড়িত বিদায় অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্যার সহ সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমার আগে দুজন অফিসার স্যার সম্বন্ধে আসলে বলে গেছেন, তারপরও দু একটি বিষয়ে আসলে আমি বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে স্যার একজন সৎ, নির্ভীক, কর্মচাঞ্চল্য একজন মানুষ। মানে সবসময় ওনার একটা চিন্তা ভাবনা যে কিভাবে সেবা দেওয়া যায়। আসলে আমরা যে প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের আসলে কাজটা তো আসলে জনগণকে সেবা দেওয়া। তো এই জিনিসটি আমি ওনার মাঝে পেয়েছি, মানে কিভাবে সেবা দেওয়া যায়। মানে হয়তো একজন ছাত্র হেঁটে যাচ্ছে, ওনার হয়তো মনে মনে চিন্তা ভাবনা দেখা যায় একে যদি আমি একটু টিচিং দিতে পারতাম, পড়াইতে পারতাম। তো দেখেছি যে স্যার হয়তোবা সকালে উঠে অফিসের আগে হয়তোবা রিভার ভ্যালি স্কুলে গিয়ে ক্লাস নিয়ে এসে অফিসে বসে। তো এই যে স্যারের যে সেবা দেওয়ার যেমন মানসিকতা, তো এটি আসলে মানে আমার আমি প্রায় 14-15 জন ইউনো স্যারকে আমি পেয়েছি। তো আসলে এই যে একটি ব্যতিক্রম, এই যে এটা সেবা, আসলে এটা তো স্যারের কাজ না, পড়া তো স্যারের কাজ না, কাউকে পড়ানো। এবং আর একটা বিষয়, স্যার কিন্তু বই প্রেমিক মানুষ। আসলে বই তো এভাবে পড়তে হয় না, নেটে সার্চ দিলে তো পিডিএফ এ সবকিছু চলে আসে। কিন্তু উনি দেখতাম যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসে বিভিন্ন বই পড়াতো, এবং আবার তাদেরকে আবার রিভিউ করাতো। তো এই যে এটি তো আসলে ব্যতিক্রম, মানে ওনার তো কাজ এটা না, উনি তো ম্যানেজমেন্ট করবেন। এই উপজেলা আমরা যারা 17টা ডিপার্টমেন্ট আছি, আমাদেরকে আমাদেরকে নির্দেশনা দিবেন, বা আমরা স্যারের কাছে পরামর্শ নেব, আমাদেরকে পরামর্শ পেয়ে হিসাবে আপনি এটা করেন, এটা করেন, আপনার কাজ কি হয়েছে কি না, আমার সমস্যায় পড়লে আমরা স্যারের কাছে যাব। কিন্তু উনি স্যার আবার এই যে ব্যতিক্রম যে কাজগুলো, এগুলো আসলে মনে রাখার মতো। এবং এটি মনে হয় মানে বিশেষ করে আমার কাছে এটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপরে আমরা তো টুকটাক তো উন্নয়নমূলক কর্মকাণ্ড তো আমরা সবসময় করি। ওনার কথা হচ্ছে যে এই অর্থ বছরে প্রায় 350 প্রকল্প আমাদের বাস্তবায়ন হয়েছে, আমাদের টিআর কাবিতে বিভিন্ন মিলে। মানে আমার কাছে ওনার কথা হচ্ছে যে আমি কাজ কম হোক বেশি হোক যাই হোক, আমি স্পোর্টে যাব, আমি দেখবো, এরপরে আমি ফাইনাল বিল দেবো।
এই যে সময় মানে আমার কাছে যেটি মনে হয়েছে যে স্যার যে কখন ঘুমায় আর কখন ওঠে, এখন স্যারের কাছে কোনো জেনটিন আছে নাকি, মানে এমন একটা অবস্থা। মানে বিশেষ করে আমি স্যারকে তাও দিতে পারতাম না, শুক্রবার বন্ধের দিন তো কোনো কথাই নেই, সকল শরীর মানে এমনি টাইম। এবং এখন যে উনি চলে যাবেন, মানে চলে যাওয়ার আমার কাছে যেটি মনে হয়েছে যে একটি সেকেন্ডও উনি মিসইউজ করতেছেন না, প্রতিটি সেকেন্ড উনি কিন্তু কাজ করতেছেন। তো এই যে আমার চোখে পড়বে একটা দর্শনীয় জায়গা মানে মসজিদ, এটি হচ্ছে ধল্লা ব্রিজ পার হয়ে যাত্রাপুর রোডে মসজিদের জুলাইবি স্যার এটি নাম দিয়েছেন। এবং এটি একটি বাস্তবায়ন হলে আমি মনে করি অত্র উপজেলার মধ্যে দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। এটি স্যার কিন্তু হাতে নিয়েছে, হয়তো বা কাজটি চলমান রয়েছে, শেষ হলে হয়তো বা বোঝা যাবে। এরকম আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয় বলেছেন যে অনেক কাজ আমাদের সমস্যা মহোদয় উনিও বলেছেন। তো স্যারের এই যে ব্যতিক্রমী যে কাজকর্মগুলো, এটি আসলে মানে সর্বক্ষেত্রে যে সেবা দেওয়ার মন মানুষ, বিশেষ করে যে কালিদালকার চল, কারণ কালিদালকার চলে আমার কাল থেকে পরশুদিন আমাদের মনে হয় বিএটিসি যে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, তো উনি নিয়ে আসেন যে মানে ওনার শেষ পাম্প যে হবে, মানে চোরের মধ্যে শেষ পাম্প দিতে হবে। মানে এই যে স্যারের যে এটা ইনোভেটিভ যে চিন্তা ভাবনা, যে চোরের লোকজন সেখানে 350 আপনার 3,500 লোকের বসবাস, সে আসলে তো শুষ্ক মৌসুমে তো আসলে চরাঞ্চলে তো আসলে পানির কিন্তু খুব সংকট হয়ে যায়। তো এই যে চিন্তা ভাবনা, এটা তো কাজ তো না এই বিএটিসি বা কৃষি অফিস বা অন্যান্য যারা আছে, মানে ওনার যে মানে চিন্তা চেতনাটা এটি আসলে এটি প্রশংসনীয় এবং কি বলি যে জাতীয় পর্যায়ে মানে এটি পদক পাওয়ার স্যার যোগ্য আর কি। যাই হোক, সেটি ভিন্ন বিষয়, আমি দিকে যাবো না। সর্বোপরি শেষে আসলেই খারাপ লাগছে স্যার, আসলে আপনি হয়তো যেভাবে আমাকে ডেকেছেন, চেয়েছেন, যেভাবে স্যার আমার স্যার সময় দেওয়ার কথা ছিল স্যার, আসলে একটু আপনার সাথে আমার একটু বয়স বেশি স্যার, স্যার কারণে স্যার হয়তো তাল মিলাতে পারিনি স্যার আমার সাথে স্যার। তো এই দিক থেকে স্যার একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন স্যার। আর স্যার মানে বলে শেষ করা যাবে না, আর আসলে আমি বলতে চাচ্ছি না, সময় যেহেতু অল্প। সর্বশেষে স্যার আপনার এবং আপনার পরিবারের সাফল্যমণ্ডিত উজ্জ্বল সম্ভাবনাময় জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম। থেকে যাচ্ছে আসলে সেটা ভাবলেই একটু খারাপই লাগছে। তো আমরা এই দীর্ঘ সময় আপনাকে পেয়েছিলাম শিক্ষার উন্নয়নের জন্য, আমরা বিভিন্ন আপনারা দৌড়ে দিচ্ছি স্যার, আপনি খুব ছিলেন যে শিক্ষায় কিভাবে এগিয়ে নিয়ে যায়, মানুষ কিভাবে পড়ানো যায়, শিক্ষার্থীদেরকে পড়ানো যায়, সেই ব্যাপারে আমরা খুব তৎপরতা করছি স্যার। তো আমরা কালিদাল মতো আপনি স্কুল তৈরি করেছেন প্রাথমিক শিক্ষার জন্য, এবং হাই স্কুলও এটা করেছেন। এটি স্যার এটা আপনাদের একদম যোগ্য উপযোগী একটা স্যার কর্ম স্যার, এই কর্ম আপনাকে স্যার দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে স্যার। এই শিক্ষার্থীরা আপনাকে সারা জীবন আপনাকে স্মরণ করবে স্যার। তাহলে যে জ্ঞানের আলো তারা পাবে স্যার, তারা পাবে, তারপর স্যারের সৌজন্যে আমরা এটা পেয়েছি, এবং তারা ভবিষ্যতে আপনাদের দোয়া করবে স্যার, আমি বিশ্বাস করেছেন। তো আপনার স্যারের পদচারণা আমাদের কাছে স্যার আমাদের সারা মনে থাকবে স্যার। আপনি আমাদের শিক্ষার্থীদের বই দিয়েছেন স্যার, বিদ্যালয়ে স্যার, তারা বইগুলো শিক্ষার্থীদের বই বাচ্চারা বইগুলো পড়ে স্যার, এবং পড়ে স্যার এবং পড়ে স্যার এইরকম বই আমরা আপনার পাইনি স্যার। আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনার নিয়ে বসে আপনার কাছে, আমি তালিকা কিছু নেবো স্যার আপনার কাছে বইয়ের, যাতে করে আমরা এই বই আপনার কাছে নিয়ে যে ভালো ভালো বই আমরা নিয়ে আমরা শিক্ষার্থীদের দিতে পারি স্যার। এই তালিকা করবো স্যার, আপনার কাছে তালিকা নেবো স্যার, আপনি সহযোগিতা করবেন স্যার। তাহলে আমরা টিচারদেরকে শিক্ষার্থীরা যাতে ভালো ভালো বইগুলো পড়তে পারে, আলোকিত মানুষ হতে পারে, আপনার তারা আলো ছড়াতে পারে ভবিষ্যতে, সেই প্রশ্নটা আমি সরকার করবো স্যার, আপনি বিষয় দেওয়ার আগে উদ্যোগ যাবো স্যার। তো সেটা আপনি সহযোগিতা করবেন স্যার। আর আপনার চলার পথ স্যার, আপনার স্বপ্নগুলো স্যার নিঃসিংহে উত্তীর্ণ হোক স্যার, আপনি পরিবার পরিজন স্বামীর সঙ্গে থাকেন স্যার, ভালো থাকবেন স্যার, আপনার স্বপ্নপূর্ণ হোক স্যার, সেই স্বপ্নগুলো আমরা দেওয়া হচ্ছে স্যার। আপনার আমাদের চলার পথ স্যার যদি কোনো স্যার আপনি কষ্ট পেয়ে থাকেন স্যার, তাহলে দয়া করে আপনি ভুলে যাবেন এবং ক্ষমা করবেন স্যার, আমাদের সবাই দোয়া করবেন স্যার, আপনি ভালো থাকবেন। আপনার স্বপ্নগুলো আবার আশা করেছি ইনশাআল্লাহ পূর্ণ হবে স্যার, ইনশাআল্লাহ।
আমার বক্তব্য শুরু করবেন। আমি ধন্যবাদ আসসালাম। 25 বছর জীবনে, চাকরি জীবনে যেটি আমি শুনলাম, কোনো ইউনোর কাছ থেকে আমি কখনো শুনিনি বা কোনো লোকের কাছে শুনি না, আমি মানুষকে চিনতে পারি। আজকের বিদায়ী বন্ধু যারা মোহাম্মদ শফিকুল আলম হালিম স্যার, এটি কিন্তু নির্ধারায় বললে আমি মানুষকে চিনতে পারি। এটা আমিও দেখেছি। আমি হয়তো বিভিন্ন কাজের জন্য স্যারের কাছে গেছি, একটু পরে বুঝেছি না আমাকে চিনি ফেলছে স্যার, যার জন্য যে কাজটি আমার যার দ্বারা করা দরকার তাকে তিনি দিয়ে করতেন। তো এটি আসলে বিরল একটি ঘটনা যে মানুষ চিনা। এটা একটি আমি বলবো উপজেলা পুকুরপাড় থেকে কালিরাগা জনকল্যাণকর অফিসের বান্ধব এবং মোবাইল যুগের শিক্ষার্থীদেরকে বইপ্রেমিক করার যে মহানায়ক তিনি মুশফিকুল আলম হালিম। অবিস্মরণীয় একটি বিষয়, বিশেষ প্রতিষ্ঠানগুলিতে আমি জানি না স্যারের বিদায়ের বিষয়টা তারা জানে কি না। আমার মনে হয় যদি জানি থেকে আমার শিক্ষার্থী সঠিকভাবে স্যার চলে যাবে, তাহলে আমার মনে হয় যে উপজেলা পরিষদ ঘেরাও হবে। এখন যে পরিষদটা শুরু হয়েছে বই প্রেমিক দিয়ে যে স্যার যে তৈরি করেছে আমার অনেক শিক্ষার্থীকে আগামী দিনের নাগরিক হিসাবে, আমি বলবো যে এই যে করা এই কাজটি আসলে আমরা কখনোই পারিনি। 25 বছর শিক্ষা নিয়ে কাজ করেছি, কখনোই পারিনি। যদি স্যার নিজে একটি লাইব্রেরি এবং হাজারো লাইব্রেরি অল্প দিনের মধ্যে আমাদের তৈরি করে দিয়েছে। স্যার হয়তো বা কয়েক মাসের জন্য আমাদের মাঝে এসেছিলেন, কিন্তু কয়েক মাসে 3 বছর বা 6 বছর থাকলে যা হয়তো সে প্রতিটা সেক্টরে একটু 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 করে তার ধারণা দিয়ে গেছেন। আমরা অবশ্যই যারা কর্মকর্তা আছি বা আমি বেশি করে ব্যক্তিগতভাবে বলবো আমার পারিবারিক জীবন ও সামাজিক জীবনে স্যারের প্রতিটি কথা প্রতিটি কাজ অল্প অল্প করে যে আমাদেরকে দিয়েছেন, এটি যদি আমরা 50% বাস্তবায়ন করি তা আমি কি নিজেকে সার্থক ভাববো একজন মানুষ হিসাবে। তা আমি বলবো স্যার চলার পথে আপনার অনেক কাজ অল্প সময়ের মধ্যে আসলেও আমরা অবশ্যই এটা ইতিবাচক ভাবে গ্রহণ করলে আমি একটা ভালো মানুষ, আপনি একজন সৎ মানুষ, একজন কর্মঠ মানুষ এবং বৈপ্লবিক মানুষ। সেদিক থেকে স্যার আমরা আপনার এই ধারণাগুলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তবু চলার পথে স্যার অল্প দিনের জন্য আসা স্যার, আমরা আপনাকে ভালোবেসের আগে আপনাকে আপনাদের ছেড়ে দিতে হলো, যার জন্য স্যার অনেক ভুল ত্রুটি হতে পারে স্যার, এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের নাম সবার যে প্রথম স্টেশনের সবার নাম বা মোবাইল নাম্বার থাকে, তা আপনারা ইতিমধ্যে যেহেতু অন্য স্টেশন থেকে এসেছেন স্যার, তারপরে বলবো স্যার বিশেষ কিছু নাম্বার যদি থাকে অন্তত আমরা বলতে পারবো সমস্যা ভাই স্যার এখন কোথায় আছে বা মৎস্যপা স্যার এখন কোথায় আছে, আমি সেই সূত্র ধরে আমাদেরকে ভুলে যাবেন না স্যার। আর আপনার সন্তান সহ ভাবি সহ আপনার সুখে থাকবেন স্যার, এই প্রত্যাশা করে আপনার দীর্ঘায়ু এবং আগামীতে আগর মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করে সেই সঙ্গে আমাদের শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে অভিবাদন অভিনন্দন। স্যারের সঙ্গে আমার অনেক স্মৃতি আছে, অনেক হাসি তামাশা আছে, এগুলো আমার মনে থাকবে। আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে স্যার যখন পঞ্চগড় রাতবাড়ি থেকে আসলেন, যদিও আমি স্যারের মনের কথা রিড করতে পারিনি, তো মনে হচ্ছে যে স্যার মনে একটা প্রমাণ মধ্যে ছিলেন, স্যার ওটাকে কোনোভাবে বলতে পারছিলেন না। মনে হচ্ছে যে কুড়িগ্রাম শহর থেকে মনে হয় স্যার কখন যেতে পারলেই বা। তো যাই হোক স্যার মনে হয় চাচ্ছিল না কোনোভাবে মায়ের জড়াতে শেষ করতে, ঝুড়িয়ে স্যার মায়ের অনেকগুলো স্মৃতি রেখে গেলেন সদর উপজেলায় এবং আমাদের সব সহকর্মীদের মধ্যে মনের মধ্যে অনেকগুলো স্মৃতি গেঁথে দিয়ে গেলেন। স্যারের পরিবারের জন্য আমাদের সবসময় দোয়া থাকবে। আমরা রিসেন্টলি একটা ট্রমা থেকে ফিরলাম মাত্র, আমাদের একজন খুব প্রিয় স্যার বদলি হয়ে গেলেন, তারপরে আবার স্যার বদলি হয়ে যাচ্ছে। আসলে স্যারদের একটু সময় বেশি করে পেলে আমাদের ভালো লাগে, আমাদের উপজেলার উন্নয়নগুলো খুব ভালো হয়। তো স্যারের জন্য আমাদের সবসময় দোয়া থাকবে, আমি তো দোয়া করি স্যারের জন্য। আসলে মানে বলতেও চাই না, কিন্তু আমি না আমাদের স্যারের জন্য দোয়া করি। তাকে ভালো লাগে, আগে স্যারকে খুব ভালো লাগতো, যে স্যারগুলো আসতেন সবাই ভালো। যাই হোক নতুন স্যারকে দেখতে পারলে কথা বলতে পারলে ভালো লাগতো। স্যারের বাচ্চার জন্য দোয়া থাকবে, স্যারের পরিবারের জন্য দোয়া থাকবে, স্যারের জন্য দোয়া থাকবে। আমার বিশ্বাস স্যাররা এই স্যারগুলো যারা আসছেন চলে যাচ্ছেন তারা যেখানে যাবেন দেশের উন্নয়নে কাজে লাগবে, কাজে লাগছে। স্যারের দীর্ঘায়ু কামনা করে আমরা কথা শেষ করছি। আসসালামু বলছিলেন যে আমি তাকে ম্যারেজ এক মিনিট কথাটা শুনে আমি দাঁড়িয়ে অনেকক্ষণ চোখের আমার চাকরি জীবনের অভিজ্ঞতা যে একজন ইউনো মহোদয় একজন নেতাকে এভাবে মন থেকে বের করে সেটা
আসলে সাহসিকতা কাকে বলে এবং উনি যে কর্মকর্তা বান্ধব অফিসার, এটি আমি নিজে প্রমাণ করেছি এবং প্রমাণ করেছি। এই জন্য আমার মনে হয় যে আমরা যারা চাকরি করি তাদের কাছে আমরা অনুরোধ থাকবে যে আমাদের কাজের জনপ্রতিনিধিদের সঙ্গে সম্পর্ক রয়েছে, হয়তো অনেকের কমপ্লেন বা অনেক কিছু নিয়ে আসে। তবে যদি স্যার কাজ করার ধন্যবাদ। আমার স্যার সাথে আমার আগের শিশুমের আর কি স্যার সাথে কথা হয়েছিল, দীর্ঘ মানে একটা নিয়োগ পরীক্ষা ছিল, সারা রাত আমরা ছিলাম স্যার, সারাদিন পরীক্ষা নিয়ে সারা রেজাল্ট দেওয়া হয়েছে ভোরের দিকে। হ্যাঁ, তো সেই সময় স্যারের সাথে পরিচয় ছিল, কথা হয়েছিল এবং স্যারের যে উপজেলা প্রাণী সম্পদ স্যারের কথাটা বলবেন দীপঙ্কর স্যার বলতেন মাঝে মাঝে যাইতাম একটু স্যার ঘুরে ঘুরে, তো একটু ফিরে আসে, তো দীপঙ্কর স্যার বলে যেতাম ওই গেলে চা খাবেন নাকি, স্যার খাওয়া যায়। খাওয়ার পরে স্যার ওই স্যার তো কাজ করতো মূলত স্যার ওই গ্রিনিং ভূমির যে ইয়েটা ছিল স্যার, এটা কাজ করতো। তো স্যারের ওই সময় আমি কিন্তু চলে যাবো, আমি কিন্তু আমার শিষ্য বানায় রেখে যাচ্ছি পঞ্চগড়ে, আমি শিষ্য বানায় রেখে যাচ্ছি। তো তখন স্যার সাথে পরিচয়। এছাড়াও আমার যেহেতু পঞ্চগড়ে আমি স্যার ওইখানে 13 সালে গিয়েছিলাম স্যার, মানে স্যার টেকনিশিয়ান যে ছিল, তো সার্বক্ষণিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। তো মোটামুটি স্যারের সঙ্গে খুব একটা ভালো। মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক, বিএডিসি কুড়িগ্রাম মহোদয়। আয়োজিত সম্মানিত মোহাম্মদ মুশফিকুল আলম হালিম উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদায় উপলক্ষে আজকে উপস্থিত অত্র উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা বৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নিজেই প্রশংসিত হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সবাইকে। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানাই যে আমার ক্ষুদ্র একটা আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছিলেন। আর জিনার বিদায় আজকে, আমি ওনার সঙ্গে অতপ্রতভাবে জড়িত না কাজের সাথে, কিন্তু উনি যেদিন থেকে এখানে যোগদান করেছেন আমার মনে হয় বিভিন্ন অনুষ্ঠান, জেলার অনুষ্ঠান হোক বা যে কোনো প্রোগ্রামে দেখা হলে আমাদের মনে সালাম বিনিময় হতো। এই জিনিসটা আমি লক্ষ্য করেছি, আমিও সালাম বিনিময় করতাম। তো আপনারা তো অনেক কিছু বলেছেন। আমার দুটা জিনিস, আমি যখন চাকরিতে ঢুকি তখন একজন বলেছিলেন যে একজন চাকরিজীবী এক কর্মস্থল থেকে আরেক কর্মস্থলে যদি যায় বা ওই কর্মস্থল থেকে যদি বিদায় নেয় তাহলে কি স্মৃতি থাকে? এই যে আমাদের সরকারি ভালোবাসা আর হচ্ছে কিছু স্মৃতি। তো আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ, সবাই তো চাকরি করি, সবাই কাজ করি, কিন্তু আমি কি পরিবর্তন করে গেলাম সেটা হচ্ছে বড় বিষয়। বা আমি যেখান থেকে আসলাম সেখানে আমি কি পরিবর্তন করে আসলাম, এটা একটা। আর আমি যদি বলি যে একজন যাত্রাপথে যাত্রাকে সঙ্গী করব, যাত্রাপথে স্থায়িত্বটাকে সঙ্গী করব নাকি গন্তব্যস্থলটাকে, আমার কাছে মনে হয় সঙ্গটা অনেক বড় পাওয়া। তো যিনি এখান থেকে বিদায় নিচ্ছেন আজকে, বিদায় অনুষ্ঠান হচ্ছে, তিনি অত্যন্ত আন্তরিক। আমি যে কয়েকদিন ওনার সাথে মিশেছি এবং সচ্ছল বলতে গেলে একজন সাদাসিধা মানুষ। আমি বেশি দিন না, 4-5 দিন মনে হয় একত্রে কথা বলা হয়েছে, আর মাঝখানে হয়তো সালাম বিনিময় হয়েছে। আমার কাছে মনে হয়েছে উনি এখানে যেভাবে পরিবর্তন করেছেন, আগামীতেও উনি যেখানে যাবেন অবশ্যই, কারণ সকাল দেখলেই আমরা বুঝি সারাদিন কিভাবে যায়। আমার কাছে মনে হয়েছে এই যে শুরুর পথটা একজন মানুষের অনেক মূল্যবান, কারণ শুরুটা যদি হয় ভালো হয় শেষটাও কিন্তু ভালো হবে। আমরা মানুষরা যাকে পছন্দ করি আল্লাহ পাকও তাকে পছন্দ করেন। যখন আমরা দেখবো যে কোনো, এটা আদারওয়াইজ অন্য কিছু দিয়ে নেওয়া যাবে না, কারণ সবারই ছেলে আছে, মেয়ে আছে। প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাকে প্রথম থেকেই ভালোবাসে। ঠিক আছে, প্রথম থেকেই ভালোবাসে, এই জন্য তাকে কন্যা সন্তান দান করেছেন। আর যারা পরবর্তীতে আমরা পাই
আমাদেরকে একটু দেরিতে ভালোবাসেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। উনি যেখানে যাবেন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এখানে যে পরিবর্তন নিয়ে এসেছে, আমি যেটা বললাম যে পরিবর্তন, ওনার সঙ্গ পেলে যেমন কিছু শেখা যায় এবং আনন্দ বিনোদন করা যায় এবং সবকিছু জানা যায়, সেরকম উনি যে পরিবর্তন, প্রথমে একটি মেলাতে আমি অংশগ্রহণ করে দেখেছি, প্রথম এতে উনি একটা পরিবর্তন এনেছে যে পুকুরের চারিদিকে গাছ রেখেছে। যেহেতু আমি কৃষিতে লেখাপড়া করেছি, অবশ্যই এটা আমার গর্বের যে একজন পরিবর্তন এনেছে, সেটা হচ্ছে গাছের মাধ্যমে। আর আপনারা অনেক কথা বললেন, শিক্ষা এবং অন্যান্য দপ্তরের অনেক কিছু, তো সবকিছুই যার হাতের ছোঁয়াতে পরিবর্তন হয়, অবশ্যই তিনি পরবর্তীতে ভালো করবেন। আল্লাহ তিনার সর্বাঙ্গীন জীবন মঙ্গল কামনা করি এবং আল্লাহ পাক তিনাকে সর্ব অবস্থায় নিরাপদ, সুস্থ এবং সুন্দর রাখুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর চলতি কয়েকদিনের পথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জেলা নির্বাহী অফিসার কুড়িগ্রাম সদরের প্রতিনিধি বিদায় অনুষ্ঠানে সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম যে বিষয়টি আমি বলতে চাই যে আমার খুব বেশি দিন স্যারের সঙ্গে কাজ করা হয়নি, তবে স্যারকে আমি চিনতাম আগে থেকে। স্যার আমাকে চিনতেন না, বাট আমি স্যারকে চিনতাম। যে বিষয়টি হয়েছে, আমার যখন এখানে পদায়ন হয়, আমার ইচ্ছা ছিল না এদিকে পদায়ন নেওয়ার। তো যখন পদায়ন হলো, হওয়ার পরে আমার রিয়াজউদ্দিন স্যার ছিলেন ডিডিএলজি কমিশনার অফিসে। স্যার আমাকে বললেন যে এখানে মুশফিক স্যার আছে, তুমি ওখানে যাও, তোমার কাজ করে ভালো লাগবে। এবং স্যার বললেন যে অন্তত মুশফিক যতদিন আছে ততদিন ওইখানে গিয়ে থাক, তারপরে না হয় বদলে চেষ্টা করল। তো যখন একজন সিনিয়র স্যার এইভাবে বলেন, তখন আসলে ওই জায়গায় যাওয়ার ব্যাপারে কোনো সংকোচ থাকে না। আমার একটু পারিবারিক প্রয়োজনে অন্য জায়গায় পদায়নের দরকার ছিল, কিন্তু তার স্যার যখন এইভাবে বললেন, তখন আর আমি কোনো চেষ্টাই করিনি যে যাই স্যারের সঙ্গে একটু কাজ করি এবং কিছু শিখি। তো আমার এই 2 মাসের মধ্যে আমি স্যারের কাছ থেকে যতটুকু শিখেছি, এটা এই সার্ভিসের আমার সার্ভিসের লোকদের মধ্যে খুব কম পাওয়া যায় আর কি। গতানুগতিক যে কাজগুলো আছে আমাদের অ্যাডমিন সার্ভিসের, যে গতানুগতিক কাজ আছে, এই কাজগুলো যদি কেউ করে, সে স্যাটিসফাইড থাকবে যে আমি দেশের জন্য কিছু করলাম বা কিছু করতে পারছি। গতানুগতিক যে কাজগুলো আছে, একজন ইউনো হিসেবে স্যার যদি মানে তার রেগুলার কাজগুলো করেন, তাও আমার মনে হয় যে পরিতৃপ্তির জায়গা থাকে। কিন্তু স্যারকে দেখেছি থিঙ্ক আউট অফ দ্য বক্সের মতো, মানে জিনিসটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয়। এতটুকু বলবো যে স্যার ওই গতানুগতিক কাজের বাইরে যে আরো অনেক কাজ করা যায়, অনেক কিছু করার মতো আছে। আমার মানে এই কয়েক বছরের চাকরি জীবনে আমি এইরকম খুব কমই স্যার পেয়েছি যারা এইভাবে চিন্তা করে। তো আমি স্যারকে অনেক কৃতজ্ঞতা জানাই যে এরকম কিছু দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি এখন যখন আমার নিজের অফিসের কোনো কাজ করতে যাই, তখন স্যারের চিন্তা ভাবনাগুলো আমাকে অনুপ্রাণিত করে এবং স্যারের চিন্তা ভাবনাগুলোতে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমি দেখি যে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে চরের মানুষের প্রতি স্যারের যে ভালোবাসা। এখানে যাওয়াটাও দুর্গম, বেশ সময় লাগে। উপজেলায় অফিস রেখে যাওয়া, ওইখানে যাওয়া, যে আবার কোনো একটা এদিকে ঘটনা ঘটলে ফিরে আসা, সামগ্রিক দিক থেকে চিন্তা করলে স্যার অনেকটা নিজের মনে করেই বারবার গিয়েছেন। এবং আমি নির্বাচনের ডিউটির সময় যখন হচ্ছে বিভিন্ন চরে গিয়েছি, তখন স্যারের কথা শুনেছি যে স্যার ওখানে কি কি করেছেন, চরের মানুষের জন্য কি কি করেছেন। এটা আমাকে আমার সার্ভিসের একজন সিনিয়র স্যার জন্য আমার কাছে বেশ আনন্দের এবং সম্মানের মনে হয়েছে। নির্বাচনে কাজ করতে গিয়ে আমি একটা জিনিস দেখেছি, এটা শুধু স্যারকে না, আমি উপজেলার সকল অফিসারকে এই জন্য ধন্যবাদ দিব যে একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কটা আমি খুব কম উপজেলায় দেখেছি। এবং স্যার অন্যান্য উপজেলায় হয়তো স্যার মানে স্যাররা প্রেসিডেন্টের উপরে যেভাবে কি বলবো এটাকে, যে নির্ভরশীল হন, আমার মনে হয় যে এইখানে স্যার প্রেসিডেন্টের উপরের চেয়েও এই টিম ওয়ার্কের উপর বেশি নির্ভরশীল। এবং মানে টিম থেকে যে কাজটা বের করে নেওয়া, এইটার গুণটা আমার মনে হয় যে আমি যদি আমার ভবিষ্যতে যদি আমি কখনো হই, এই জিনিসটা আমি স্যারের কাছ থেকে শিখলাম এবং সেটা ইমপ্লিমেন্টেশন করবো। আরেকটা বিষয় হচ্ছে, আমার মনে হয় স্যার ভবিষ্যতে যেখানে কাজ করবেন সেখানে এই টিমটাকেও মিস করবেন।
সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, আমি সংক্ষিপ্ত করছি। আমার কাছে মনে হয় যে এই 2 মাসে আমি স্যারের সঙ্গে কাজ করে জাস্ট টিজার বা ট্রেইলার যেটাকে বলে আর কি, এটা উপভোগ করেছি। আমি আশা করি যে ভবিষ্যতে স্যারের সঙ্গে যদি কাজ করার সুযোগ পাই, পুরো বাকি স্যারের যে ট্রেইলার বা টিজারের বাকি অংশটা আমি আশা করি স্যারের সঙ্গে কাজ করে দেখতে পাবো। আর ওইটা আরেকটা বিষয় একটু বলতে দেরি হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে যে হিরোইকনেস অফ এনি জব। আপনি হয়তো বা দেখবেন যে ঋত্বিক রিসেন্ট একটা কিছুদিন আগে একটা মুভি ছিল, একজন শিক্ষক কিভাবে একটা পরিবেশকে বদল করে, অথচ দেখেন যে ভারতে কিন্তু কোটি কোটি শিক্ষক আছে। এরকম আমরা প্রত্যেকের প্রফেশনে যদি এই স্যারের মতো থিঙ্ক আমরা আউট অফ দ্য বক্স চিন্তা করি, তাহলে আমাদের আসলে অনেক সুযোগ আছে। তো স্যারের এই মানে এটাকে বলবো যে হিরোইক কিছু পরিবর্তন করার যে স্যারের যে প্রচেষ্টা, এটা আমি শিখে রাখলাম। আমি ভবিষ্যতে এটাকে কাজে লাগাবো, চেষ্টা করব। আর স্যারকে মিস করবো অনেক বেশি। আমার যেহেতু প্রথম ইউনো স্যার আর কি, এসিডেন্ট হিসেবে স্যার হচ্ছে আমার প্রথম ইউনো। একটা সার্ভিসে আমরা বলি যে প্রথম এডিসি রেভিনিউ, প্রথম ডিসি স্যার, প্রথম ইউনো স্যার সবসময় অন্যরকম। রেফারেন্স টানলে মানে আমরা রেফারেন্স যদি কখনো টানি তখন স্যারকে দিয়ে যাচাই বাছাই বা রেফারেন্স হয়ে যাবে আর কি। তো এই জন্য স্যারকে মিস করবো অনেক বেশি। আরেকটা বিষয় মিস করবো, মানারকে খুব বেশি মিস করবো। প্রতিদিন রাত্রে স্যারের বাংলাতে গেলে ও তো স্যারের পাশেই থাকতো এবং প্রতিদিন আমাকে মোটামুটি 1-2টা করে ছবি আর্ট করে উপহার দিত। আমার ওই ডায়েরিটা সঙ্গে নিয়ে আসি, ওই ডায়েরিতে জমা হয়ে আছে সবগুলো। আরেকটা জিনিস স্যার, কাজ করতে গিয়ে আপনার অনেক আদেশ স্যার সময় মতো পালন করতে পারিনি স্যার। আপনি অত্যন্ত উদারতার সাথে সেই জিনিসগুলো দেখেছেন স্যার। আমি তারপরেও ক্ষমা চেয়ে দিচ্ছি স্যার, যদি কোনো ভুল ত্রুটি বা আচরণে স্যার ভুল ত্রুটি করে থাকি স্যার, আমাকে ক্ষমা করে দিবেন স্যার। এবং স্যার আপনার স্যার চাকরি জীবনে এবং পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন স্যার। আপনি যেখানেই থাকবেন ভালো থাকুন। এবং স্যার আপনার জন্য স্যার সুস্থতার জন্য অবশ্যই দোয়া করছি স্যার। আশা করি স্যার আপনি দ্রুতই সুস্থ হয়ে স্যার আবার স্যার আপনার আগে পুনরুদ্যমে শুরু করবেন স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্নে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুশফিকুল আলম আলী মহাদেব বদলি জড়িত বিদায় অনুষ্ঠানে সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে আয়োজন, যে মানুষটিকে ঘিরে ইতিমধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আসলে মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সে নয়। এই অল্প সময়ে যে কাজ তিনি করেছেন, সেই কাজের মাধ্যমে তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে গেঁথে আছেন ভালোবাসার মানুষ হিসাবে। পাশাপাশি কুড়িগ্রাম সদর উপজেলার প্রত্যেকটি স্তরে প্রত্যেকটা মানুষের অন্তরে তার কর্মকাণ্ডের জন্য ভালোবাসার স্থান করে নিয়েছেন। আসলে বদলি আমরা যারা সরকারি চাকরিতে নিয়োজিত, তাদের একটা রুটিন প্রোগ্রাম, সবসময় বদলি আমাদের হতে হয়। তবে মহোদয় ছিলেন অত্যন্ত, বাড়ি শুনেছি মানিকগঞ্জ, একবারে এই প্রান্তে উত্তরবঙ্গে পঞ্চগড় থেকে, তারপরে কুড়িগ্রাম, ঢাকায় যেহেতু যাচ্ছে, আমার মনে হয় যে ইনশাল্লাহ ভালো থাকবে বা পরিবার পরিজনের কাছে থাকার সুবিধা হবে। আসলে কুড়িগ্রাম উপজেলা প্রশাসনের অভিভাবক হিসাবে যাকে আমরা আলাদা যাচ্ছি, তার অভিভাবকত্বে আসলে আমাদেরকে মুক্ত করেছে। এই অল্প সময়ে যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা, যে কোনো বিষয়ে আমরা এই যে সদর উপজেলার বিভিন্ন অফিসে যারা কর্মরত আছি, তাদের সকল বিষয়ে কিন্তু অভিভাবক হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা দরকার তিনি সেই বিষয়ে দেখভাল করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং সকলকেই তার আগলে রাখার চেষ্টা করেছেন। আসলে বর্তমান প্রেক্ষাপটে নীতি নৈতিকতা, সাহসিকতা নিয়ে কাজ করা খুবই সমস্যা বা জটিল বিষয়। তারপরেও আমরা দেখেছি তার সাহসিকতা, কর্মদক্ষতা, জ্ঞান বুদ্ধিতা একজন সৎ মানুষ হিসেবে আর বলার অপেক্ষা রাখে না। আমি বিশেষ কিছু বলতে চাই না, আপনারা ইতিমধ্যে বলেছেন, আমরা সবাই জানি, বলার কিছু নাই। সর্বোপরি জনাব মুশফিকুল আলম স্যার আমাদের মাঝ থেকে যাচ্ছেন, আমাদের
অন্তরের অন্তঃস্থল থেকে তার পরিবার পরিজন এবং সবাইকে নিয়ে ভালো থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আর এই অল্প সময়ে আমাদের আসলে, আমিও নতুন যখন আগস্টে এসেছিলাম, তারপরে জাতীয় নির্বাচন, তারপরে যেখানে যে ইউনুস ছিলেন, যাওয়ার পরে মুশফিক স্যার আসলেন, কিন্তু আমরা মনে করলাম যে সবাই নতুন কি হয়, কিন্তু আসলে উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের প্রত্যেকটা যে যার যার স্তর থেকে আন্তরিকভাবে সহযোগিতা করেছি এবং ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই ইনশাল্লাহ সফলকাম হয়েছি, কারণ ছিল সবার আন্তরিকতা এবং আমাদের বর্তমান ইউনো মহোদয়ের যোগ্য নেতৃত্ব। যাই হোক, আমি আবারও বলছি, সবাই বলেছেন যে স্যারের যে গুণাবলী, সর্বোপরি এই অল্প সময়ে কাজ করতে যে মানুষ মাত্রই ভুল ভ্রান্তি আছে, ভুলের ঊর্ধ্বে নয়। যদি আমার কর্মকাণ্ড, কথা, আচার আচরণে নিজের অজান্তেও যদি কখনো কোনো দাগ কেটে থাকে, কষ্ট পেয়ে থাকেন, তো এই বিদায় বেলায় নিজ গুণে ক্ষমা করবেন, এটাই আমার প্রত্যাশা। এবং সর্বোপরি কুড়িগ্রাম সদর থানা পুলিশের পক্ষ থেকে আমি আপনার পরিজনের সর্বাবস্থায় সুস্থ, সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনা করছি এবং আল্লাহ তাআলা আপনি যে একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ, নীতিবান মানুষ, কর্মর সর্বোচ্চ উচ্চ স্থানে প্রতিষ্ঠিত হন এবং সর্ব অবস্থায় ভালো থাকেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত আজকের আমাদের উপজেলার আমাদের টিম লিডার, আমাদের সম্মানিত সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মুশফিকুল আলম হানিফ মহোদয় আজকে বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণমূলক সভা আমাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে ওনার সাথে সময়টা খুব কম, কিন্তু স্মৃতি অনেক বেশি। এটা আমি একটু সময় নিয়ে বলবো। আমাদের আগের ইউনো মহোদয় রাশিদুল হাসান মহোদয় যেটা 2 বছরের সৃষ্টি করে গেছেন, আপনি কিন্তু এই অল্প সময়ে এই উপজেলার এই টিমটাকে একটা প্রাণবন্ত একটা টিমে রূপান্তরিত করেছেন। এবং যখনই মায়ের জন্মানো শুরু করেছে আমরা তখনই আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, এটা আসলে কষ্টের একটা বিষয় আমাদের জন্য। তবে আমি মনে করি আপনি টিম লিডার হিসাবে সাকসেস এবং আমরা আপনার এই টিমের মেম্বার হিসাবে গর্বিত। আমরা আমাদের ওসি মহোদয় আছে, আমি সবচেয়ে প্রথম স্মৃতিচারণা করবো আমার অভিযানে আমরা গিয়েছিলাম, আমাদের সাথে আপনি গিয়েছিলেন, আমাদের বেশ কয়েকজন অফিসার গিয়েছিলেন। আমরা একটা চরে নেমেছি, মিষ্টি কুমড়া থেকে সবাই মিষ্টি কুমড়া জার্জির মতো হাতে নিয়েছি। তো আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছিলাম যে মিষ্টি কুমড়া লুট চরে। তো আমাদের ওসি মহোদয় আতঙ্কিত হয়ে গেছেন যে কে লুটপাট করলো, কখন হলো, মানে এরকম একটা মনে হচ্ছে ওনাকে এখনই টিম নিয়ে যেতে হবে এই লুটপাট ঠেকাতে। আমি বললাম না, আমরা অফিসার এই লুটপাট করছি, তবে টাকা পয়সা দিয়ে নিয়েছি, মানুষের তেমনি এমনি নেই। তো যাই হোক, আসলে এই যে ছোট ছোট স্মৃতিগুলি আপনার সাথে কাজের সাথে অনেক কাজ হয়েছে, সময়টা অল্প কিন্তু যেটা বললাম যে স্মৃতি অনেক। তো আমাদের অফিসার্স ক্লাবের বিভিন্ন প্রোগ্রামগুলি, আমাদের বই উৎসব, আমাদের সবচেয়ে বড় দুইটা যে প্রোগ্রাম আমাদের জাতীয় নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, আসলে আপনার আসার পরপরই আমরা আগেই আপনার কথা শুনেছিলাম। একদিন আমি আমাদের রাষ্ট্রপতি সাহেবদের এখানে বসেছিলাম, আমাদের বুড়োমাবাড়ি ইউনিয়ন মহোদয় ছিলেন ওখানে, উনি সম্ভবত দেবীগঞ্জের দায়িত্বে ছিলেন। তো উনি বলতেছিলেন যে আমাদের মুশফিক স্যার অনেক ভালো, উনিও অনেক ভালো জলিমেন্টের। তো আপনি আসার পরপরে আপনি একটা রিজিডিটি দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে না, আমার কথার সাথে তো হয়তো মিলছে না। তো হয়তো আমার মনে হয় যে আপনি স্বল্প সময়ের জন্য আসছেন, এই জন্য মনে হয় আমাদের সাথে মানে আসতে চান না, কিংবা একটা নির্বাচনের বিষয় আছে এই জন্য হয়তো রিজিড। কিন্তু আসলে আপনার যে পার্সোনালিটি আপনি ধরে রাখতে পারেন নাই, আপনার যেটা সেটা প্রকাশ পেয়ে গেছে। তো এটা ধন্যবাদ আপনাকে যে আপনার যে জলি মানসিকতা, সাধারণ মন এবং সাধারণ জীবনযাপন, আমাদের সবার সাথে সবাইকে নিয়ে চলা, এই নীতি আপনি যেটা আপ্রাণিত করে আসছেন, সদর এটা থেকে বেরোতে পারেন নাই। আমরা এই জন্য স্বাচ্ছন্দ্যে, সত্যি কথা বলতে স্বাচ্ছন্দ্যে আমরা আমাদের অফিসিয়াল কাজগুলো, অন্যান্য কার্যক্রমগুলি করবো আমরা স্বাচ্ছন্দ্য করতে পেরেছি, যার কারণে আমাদের কাজগুলি সুন্দর সুষ্ঠুভাবে কোনো সমস্যা ছাড়াই এই তো 2টা বড় ইভেন্ট সম্পন্ন হয়েছে। তারপর যে কথাগুলি না বললে না, আপনি একজন সৃষ্টিশীল মানুষ, আপনি আপনার যে সার্ভিসের ধরন, সে তার বাইরে
যে আপনি যে ধরনের সৃষ্টিশীল কাজ করেন এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। আপনার একটা মননশীলতা এবং আপনার আগ্রহ নেশা না থাকলে এটা সম্ভব নয়, সৃষ্টিশীলতা না থাকলে সেটা সম্ভব নয়। সত্যি আপনি বই পড়ো, এখন যে চ্যালেঞ্জগুলি আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, যে মোবাইল ফোনে আসক্তি, টিভিতে আসক্তি, এই যে ডিভাইসে আসক্তি কমিয়ে তারা বই পড়বে, এটা সত্যি একটা চ্যালেঞ্জিং কাজ। সেটা আপনি আটোয়ারিতে করে আসছেন। এখানেও আপনি অনেক স্বল্প সময় অনেক ইভেন্টের মাঝেও আপনি চেষ্টা করে গেছেন। আমি নিজে একজন বই পড়া মানুষ ছিলাম। আমি ভার্সিটিতে খুবই বই পড়তাম। আমার একটা বই যত বড় বই হোক না কেন একদিনে আমার শেষ করতে হবে, দিন রাত পড়ে শেষ করতে হবে। তবে জবে আসার পরে সেটা হয়ে ওঠেনি। তবে আপনার আগ্রহ দেখে কিন্তু আমার বই পড়ার আগ্রহটা আবার জেগে উঠেছে। আমি বেশ করে কিছু বই পেয়েছি। কিছুদিন আগে আমার হাজবেন্ড বলছিল, আচ্ছা তুমি এত বই কোথায় পাচ্ছ, তুমি তো বই কেনা বাদ দিচ্ছ, এখন কোথা থেকে এত বই আসতেছে, আর বই নিয়ে এসে এখন বসে থাকো। আমি বললাম যে আমাদের ইউনিয়নটায় আসার পরে এটা অনেক বই দেওয়ার প্রচলনটা চালু হয়েছে, আবার এগুলি সব আমার ওনার কাছ থেকে পাওয়া। তো যাই হোক, আরেকটা বিষয় আপনাকে বিশেষভাবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, সেটা হলো আমাদের গত নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা যারা কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলাম তাদেরকে আপনি একটা বাংলা অর্থসহ কোরআন শরীফ দিয়েছেন। এটা আমি আমার ব্যক্তিগত আসলে আগ্রহ থেকে বলবো যে বাংলা অর্থসহ আমার কোরআন শরীফ যেটা আছে সেটা হলো লাইন টু লাইন, মানে আয়াত থেকে আয়াতের অর্থ। সেক্ষেত্রে আমি অর্থটা পড়ি, আপনি যে কোরআন শরীফটা দিয়েছেন সেটা ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ। তা আমার একটা আগ্রহ তৈরি হয়েছে যে আমি কিছু কিছু ওয়ার্ড যদি আমি রেগুলারলি কিছু ওয়ার্ডের অর্থ জানতে পারি তাহলে আমার জন্য একটা গেইন হবে। আমি এটা সত্যি একটা, আমার মনে হয় যে একটা নাড়া দেওয়ার জায়গা আপনি তৈরি করে গেছেন, তৈরি হয়ে আছে। এটা যারা পেয়েছে তারা হয়তো এটা কাজে লাগাতে পারবে। আরেকটা বিষয়, এটা আমার ব্যক্তিগত, আমি একটা সিনিয়র, আপনার চেয়ে যে মর্যাদা, যে স্থান আপনি দিয়েছেন, এটা আসলে আমার মনেও আপনার জন্য একটা অন্যরকম শ্রদ্ধা এবং মর্যাদা স্থান আমার মনে তৈরি হয়েছে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। এখানে আমাদের সব যে বিষয়গুলি বলছে যে আপনার সার্ভিসের যে নিয়ম অনুযায়ী যে বিষয়গুলি, যে আগে সালাম দেওয়া, আমরা সালাম দেওয়ার আগে আপনি সালাম দেওয়া, আসলে এটা আপনার ব্যক্তি হিসাবে এটা আপনার সার্ভিসের সাথে, আমি মনে করি এটা আপনার সার্ভিসের সাথে অনেক ক্ষেত্রেই যায় না, কিন্তু আপনি ব্যক্তি হিসেবে সেই কাজটা করে থাকেন। এটা আগামীতেও আপনার এই কাজটা আসলে আপনি একজন সাদা মনের মানুষ, এটাই একটা পরিচয় বহন করে। তো আপনার মেয়েকে, মানালকে আমরা বিশেষ করে বেশি মিস করবো। ও কিন্তু পারিবারিক যে শিক্ষাটা আপনারা দিচ্ছেন সেটা সুন্দর সে পেয়েছে। সে আমার বাসায় এসে কিছু খাবে না, দিলেও খাবে না, মানে মা হয়তো একদিন বলছে সে সেটাকেই ধারণ করে আছে। তো মেয়েটা হলো, সেও খুবই সাধারণ, সিম্পল এবং সব বাচ্চাদের সাথে সমানভাবে মিশেছে। এটা সত্যি আমাদের একটা অসাধারণ, তাকে অসাধারণ একটা শিক্ষা সে পেয়েছে। তা আমরা তাকে খুব মিস করবো। আপনি যেরকম নিরঙ্কারী একজন মানুষ, মেয়েটাও সেভাবে গড়ে উঠছে। তো আসলে আপনার যে সৃষ্টিগুলি আমাদের এই কুড়িগ্রাম শহরবাসীর জন্য রেখে গেছেন, আমি মনে করি যে আমাদের প্রিয় বেজন বলনে আপনাকে পুরস্কৃত করা দরকার। আমি মনে করি আসলে অবশ্যই পুরস্কৃত করা দরকার। তবে আপনি যে কাজগুলি করেন প্রান্তিক মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য নিজের মন থেকে করেন। আসলে কোনো পুরস্কার প্রাপ্তি নিজের তৃপ্তি পাওয়ার জন্য হতে পারেন, নিজের সৃষ্টিশীলতা থেকেই করেন। আর ইউটিউবার হিসেবে আমরা আপনার ফলোয়ার হয়ে থাকবো। তো আসলে আমার কার্যক্রম অনেক করা হয়, আপনার সাথে দু একটা যে কাজগুলি আমার হয়েছে সেগুলি আপনি সুন্দর করে ডকুমেন্টারি করে আমার ইউটিউবে দিয়েছেন। এটা আপনার অন্যরকম একটা সৃষ্টিশীলতা পরিচয়। আমরা অনেক কাজ করি, ছবি তুলি, কিন্তু আসলে পড়ায় দেখা যায় রেকর্ড খুঁজতে গিয়ে পাওয়াই যাচ্ছে না। তো আপনি সেটা ইউটিউবে দিয়েছেন, যখন তখন চাইলে এটা দেখা যাচ্ছে। এটা আমি বিশেষ ধন্যবাদ। আমি আমাদের ঊর্ধ্বতন ছাত্র দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টারিটা বানাচ্ছেন স্যার, আসলে সে অনেক সৃষ্টিশীল মানুষ, আপনার অনেক প্রশংসা করি। তো আপনি ভালো থাকেন, আমাদের মানাল মামনি ভালো থাকুক, ভাবি একজন ধর্মপ্রাণ মানুষ, আপনি একজন ধর্মপ্রাণ মানুষ। ভাবির জন্য অনেক দোয়া। আর আমাদের যদি কোনো ত্রুটি থেকে থাকে মাফ করে দিবেন।
তো আগামী দিনের পথ চলা আপনার অনেক সুন্দর হোক, শুভময় হোক, এই প্রত্যাশাই রাখছি। ধন্যবাদ সবাইকে। সেদিন কইলেন বন্যা কই আর সেদিন তাও খবর বন্যা হয় না কি আচ্ছা বন্যা হয় না জমির উপর সব তাহলে এটা বুঝছি না এটা বন্যা হয় না আসলে বন্যা হয় না তাহলে কি এই যে ওই জায়গাটার নাম রাস্তাটা পানি এটা ভবিষ্যতের জন্য বললাম না রাস্তা সুন্দর নাই যদি ভবিষ্যৎ আরো 2 বছর পরে মানে সময় দিলে